ভুট্টার জমিতে এসেছি ভুট্টা তোলার জন্য। এগুলো সব ভুট্টার কলা বলে এগুলোকে। এই যে কলা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টা। এই যে এগুলো গাছ কেটে দেওয়া হয়েছে। এরপরে গাছগুলো যখন আরো শুকনো হয়ে যায় তখন এই ভুট্টাগুলো তুলতে হয়। যে দেখেন এগুলো হচ্ছে ভুট্টা। মোটামুটি প্রত্যেকটা গাছে 2-3টা করে ভুট্টা ধরেছে এবং ভুট্টার দামও অনেক ভালো আছে। এই যে এগুলো হচ্ছে ভুট্টা। পরবর্তীতে এগুলা আবার রোদে শুকাতে হবে। এই কলাগুলা শুকানোর পর এগুলা আবার মেশিনের মাধ্যমে এগুলো আবার এই দানাগুলো খুলতে হবে, তারপরে শুকাতে হবে বা কাঁচা দুইটাই বিক্রি করা যায়। এটা পুরোটাই হচ্ছে ভুট্টার জমি। এই যে দেখেন এগুলো অবশ্য ভুট্টা ছেলা শেষ। এগুলো আমরা ভুট্টা এখান থেকে সব খুলে নিয়েছি, আর বাকিগুলো আজকে ভুট্টা আমরা খুলবো। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কিভাবে আসলে ভুট্টাগুলো ছিলে নিই। এই সবগুলো ভুট্টায় আমরা এইভাবে একটা একটা করে গাছগুলো ছিলে নিব, তারপরে ভুট্টাগুলো ভেঙে ভেঙে দিব। এই যে এইভাবে ভাঙতে হবে ভুট্টা। এই যে এটা হচ্ছে আমাদের ভুট্টা। এভাবে প্রত্যেকটা ভুট্টা আমাদের ছিলতে হবে। অনেক সুন্দর লাগছে দেখতে অবশ্য। সবগুলো ভুট্টা একে একে করে ছিলতে হবে। কোনোটা অনেক বড় আবার অনেক ছোট আছে। যেগুলো গাছ অবশ্য অনেক সেগুলো অনেক ছোট। এই যে এখানে এটা অনেক বড় হয়েছে। এই গাছে 1-2টা ভুট্টা, মোটামুটি সবগুলো গাছে 2-3টা, একটাই বেশিরভাগ ভুট্টা হয়েছে। এই যে সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন ভিডিওটি। অবশ্যই শেয়ার করবেন।